আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত ইমাম আব্দুল গনি মাকদিসি রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কিতাব উমদাতুল আহকাম থেকে হাদিসের পাঠ শুরু করতে যাচ্ছি। আজকে 19তম পর্ব এবং হাদিসের নম্বর হচ্ছে 87। তো এখান থেকে লেখক রাহিমাহুল্লাহ বাবুল ইমামতির পরিচ্ছেদ শুরু করতে যাচ্ছেন। এই পর্বে উনি 7টি হাদিস উল্লেখ করেছেন। ইমামের অর্থ কি? ইমামের অর্থ হচ্ছে যে যিনি যাকে সামনে করে সালাত আদায় করা হয়। তো ইমামতি বা ইমাম সাধারণত দুই অর্থে শরীয়তে ব্যবহার হয়। একটা হচ্ছে ইমামতে কুবরা ইমাম, আর দ্বিতীয়টি হচ্ছে ইমামতে সুগরা। ইমামতে কুবরা বলা হয় সরাসরি আমিরকে, সরাসরি খলিফাকে, কিন্তু এখানে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ইমামতে সুগরা বা ছোট ধরনের ইমামতি। সেটা হচ্ছে কি, সলাতে যাকে সামনে দিয়ে ইক্তেদা করা হয় সেই ইমাম এখানে বোঝানো হয়েছে। এখন আসেন আমরা হাদিসটি শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أما يخشى الذي يرفع رأسه قبل الإمام أن يحول الله رأسه رأس حمار أو يجعل صورته صورة حمار। হাদিসটি বুখারী এবং মুসলিম রাহিমাহুমাল্লাহ একযোগে বর্ণনা দিয়েছেন। তো প্রথমে আমরা হাদিসের অর্থ শুনি, তারপর দু একটি শব্দ আমরা বিশ্লেষণ করে এর থেকে মাসআলা গুরুত্বপূর্ণ যে যা বের হবে তা আমরা মনোযোগ সহকারে শুনব। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি কি ভয় পায় না যে তার যে ব্যক্তি ইমামের পূর্বে তার মাথা উঠায়, কিসের থেকে? যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাকে গাধার মাথায় রূপান্তরিত করে দিবেন, পরিবর্তন করে দিবেন, বা তার চেহারাটাকে গাধার চেহারায় পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার! কত ভয়াবহ! হাদিসটা স্পষ্ট আমরা অনেক বুঝলাম এর থেকে। তো এখন আমরা প্রথমে জানবো যে আসলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার সাথে তুলনা করলেন কেন, যে ইমামের পূর্বে তার মাথাটা উঠিয়ে নিবে? এর কারণটা কি? অন্য অনেক জন্তুই তো রয়েছে। তো এখানে আইমাই কেরাম বা ওলামাই কেরাম উত্তর দিচ্ছেন যে আসলে গাধা হচ্ছে সবচেয়ে নির্বোধ প্রাণী। তো প্রাণীদের মধ্যেও প্রাণীরাই তো নির্বোধ। আল্লাহ যেটা জ্ঞান দিয়েছেন মানুষকে সেটা তাদেরকে দেন নাই, কিন্তু প্রাণীদের মধ্যেও আবার সবচেয়ে নির্বোধ প্রাণী, অজ্ঞ প্রাণী, কম বুঝে, তো সেটা হচ্ছে গাধা। তো সেই জন্যেই এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনও উদাহরণ দিয়েছেন এই গাধার সাথে, যে ওই ব্যক্তির যারা ইলম থাকা অবস্থায় আমল করে না তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং গাধার তুলনা দিচ্ছেন। যে ওই আলেমের যে আলেম কিন্তু ওলামায়ে সু যে আমল করে না, ইলম অনুযায়ী আমল করে না, ওই গুমরা আলেমদের এইভাবে মিসাল দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাসালুল্লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। সূরা জুমার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওই লোকদের দৃষ্টান্ত যারা তাওরাত বহন করে, মানে কিতাব বহন করে। তাওরাত আল্লাহর পক্ষ থেকে এসেছিল মুসা আলাইহিস সালামের প্রতি। যারা তাওরাত বহন করে এরপরে সেটাকে আসলে আমল করে না, ওই গাধার মতো সে, যে কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, যে আসলে এই কিতাবগুলাকে বহন করে ওই গাধার পিঠে আপনি ইট উঠিয়ে দেন, বালু উঠিয়ে দেন, আর কিতাব উঠিয়ে দেন, সমান। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমদের দৃষ্টান্ত দিয়েছেন ওই গাধার সাথে, যে গাধা ওই তাওরাত বহন করে কিন্তু সে আমল করে না। তাহলে ওই আলেমরাও ওই রকমই হবে, আল্লাহুল মুস্তান। তো এরপরে এই দৃষ্টান্ত ওই লোকদের সাথেও হতে পারে যারা না জেনে না বুঝে ইবাদত করে। ওই আবেদদেরও দৃষ্টান্ত এরকমই হতে পারে যে ইবাদত করে কিন্তু আসলে কিছুই বুঝে না। ঠিক গাধা যেমন মাথা তার উপরে উঠায়, নিচে নামায়, এদিক ওদিক দেখে শুনে, সে আসলে বিনা বুঝেই সে এমন হরকত করে। গাধা, তার কোনো অর্থ নেই। তো ঠিক যারা সালাত আদায় করে বা যে ব্যক্তি ইবাদত করে
কিন্তু সে নিজে ইবাদতটা বুঝে না, ইবাদতের মর্ম, সে রুকুতে আছে না সিজদায় আছে, কি বলছে সেটা বুঝে না, এটা একটা দৃষ্টান্ত। তৃতীয় দৃষ্টান্ত সরাসরি সলাতে গাধা যেমন উপরের নিচে হয়, এটা দৃষ্টান্ত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন ওই মুসল্লিদের যারা বুঝে না, তারা ইমামের আগে না পরে কিছুই বুঝে না, তো তাদেরকে দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহুল মুস্তাআন। তো এরপরে আমরা যে মাসালাগুলা জানতে পারি এই হাদিসের মাধ্যমে সেটা জানবো। তো এই হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা নিতে হবে প্রথম যেটা কি, যে মুক্তাদিরদেরকে ইমামের অনুসরণ করতে হবে শরীয়তসম্মত ভাবে এবং যথাযথভাবে আনুগত্য আশ্রয় নিতে হবে। প্রত্যেক মুক্তাদি ইমামের আনুগত্য করবেন, এটাই হচ্ছে এখানে জরুরি শিক্ষা। কিভাবে আনুগত্য করতেন সাহাবায়ে কেরাম, যেমন আরেক হাদিসে আমরা পেয়ে, সেটা বুখারী এবং মুসলিমে এসেছে, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তিনি বলছেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা সামিআ আল্লাহু লিমান হামিদা ইযা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা লাম ইয়াহনি আহাদুন মিন্না যাহরাহু হাত্তা ইয়াকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদান সুম্মা নাকাউ সুজুদান বাদাহু। আল্লাহু আকবার। তো তিনি বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলতেন, তখন আমাদের কেউ কিন্তু সামিআল্লাহু লিমান দাঁড়িয়ে গেছেন, এরপর আমাদের কেউ কিন্তু ততক্ষণ পর্যন্ত তার পিঠ নেকাতেন না সিজদার জন্য, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যেতেন বা সিজদায় জড়িয়ে যেতেন। সুম্মা নাকাউ সুজুদান বাদাহু, এরপরে আমরা ঝুঁকতাম, আমরা পতিত হতাম সিজদায় তারপরে। এটা হচ্ছে অনুসরণ, এটাই হচ্ছে কাম্য আমাদের কাছে, প্রত্যেক মুসল্লিদের কাছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এছাড়া আরো তিনটি যে অবস্থা বলবো ইমামের সাথে, ইমামের ক্ষেত্রে আর মুক্তাদির যে অবস্থা হয় সমাজে, যেগুলো নিষিদ্ধ, তিনটি ক্ষেত্র আছে যেটা নিষিদ্ধ। যেটা এখন বললাম এটা প্রথম ক্ষেত্র, যে আনুগত্য করা, যে যেমন বারা বিন আযিব বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সিজদায় পতিত না হয়ে যেতেন ততক্ষণ পর্যন্ত আমরা পিঠ বাঁকা করতাম না, নিচু হতাম না, তারপরেই আমরা সিজদায় যেতাম। এখান থেকে এটাই শিক্ষা নিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এবার আসেন যেগুলো নিষিদ্ধ, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাওয়া, অর্থাৎ ইমামের পূর্বে চলে যাওয়া। এটাই হচ্ছে ভয়াবহ পরিণতি, এটা হারাম, এটা কোন মুক্তাদের জন্য এটা জায়েজ হবে না। আর এটার ক্ষেত্রেই হাদিসে যে এসেছে যে তার মাথাকে পরিবর্তন করে দেওয়া হবে, সে কি ভয় পায় না, বা তার চেহারাকে যে পরিবর্তন করে দেওয়া হবে সে কি ভয় পায় না, বিকৃত করে দেওয়া হবে, এটিরই হুঁশিয়ারি রয়েছে। এখান থেকে যাদের এই রোগ আছে আগে চলে যাওয়ার ইমামের পূর্বে, তাদের জন্য এটাই চিকিৎসা হচ্ছে কি, যে সে অবশ্যই তাকে মনে করতে হবে যে আমি কখনো ইমামের পূর্বে সালাম ফিরতে পারবো না। ইমাম মাঝে যেগুলো করছে সেগুলো করার পরে ইমামের সাথে বা ইমামের পরে আমাকে সালাম ফিরতে হবে। এর আগে আমি সালাত থেকে বের হয়ে যে আমি তাড়াহুড়া করছি, সে কোনো কাজ করব, সেটা করতে পারবে না। এটা মনোযোগ রাখলেই অবশ্যই তার এই ভয়াবহ পরিণতি হবে না বা এই ভুলটা হবে না। তো এই ক্ষেত্রে দুটা বিষয়, কেউ যদি এরকম ইমামের আগে চলে যায় তার দুটি অবস্থা হতে পারে। এক অবস্থায় তার সালাতটা বাতিল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যদি ইমামের আগে কোনো রুকুন করে সে পালন করে ফেলে বা অনেক এই রুকুন সহ আরো অন্যান্য কিছু করে ফেলে, তাহলে তার সালাতটা বাতিল হয়ে যাবে, কারণ সে নিষিদ্ধ কর্মটি করলো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আর সেটা বাতিল হয়ে যাওয়ার একটা কারণ। আর দ্বিতীয় অবস্থা, কেউ যদি ইমামের আগে চলে যায়, এটার দ্বিতীয় অবস্থা হচ্ছে যে সেটি অজ্ঞতার কারণে হয়, না বুঝে হয়, বা ভুলে গিয়ে, ইমামের সাথে যে আছে সে ভুলেই গেছে কিন্তু আগে চলে গেছে। এই অবস্থার ক্ষেত্রে হচ্ছে কি, তার সঙ্গে সঙ্গে যখন সে বুঝে গেল যে ইমামের আগে চলে গেছে বা সে জেনে ফেললো, তখন সে পুনরায় আপন অবস্থায় ফিরে আসবে। এরপরে সে পরবর্তীতে কাজ করবে। যদিও পরবর্তী অবস্থায় সে ইমামের সাথে নাও যেতে পারে, তাহলে পরবর্তীতে পরে গেলেও তাতে সমস্যা নেই, তার সালাতটা তখন শুদ্ধ হবে। এই দ্বিতীয় নিষিদ্ধ। প্রথম
অবস্থা নিষিদ্ধের, আর ইমামের সাথে দ্বিতীয় অবস্থা, প্রথম তো একেবারে অনুসরণ, আর দ্বিতীয় হচ্ছে কি যে ইমামের পূর্বে চলে যাওয়া, এটা। আর তৃতীয় যেটা অবস্থা সেটা হচ্ছে ইমামের পিছিয়ে যাওয়া। ইমামের পিছিয়ে যাওয়ার এখানে অবশ্য এটার দুইটা অবস্থা আছে। ইমামের পিছিয়ে যাওয়া, এটার দুইটা অবস্থা আছে। ওজর বশত কেউ যদি ইমামের অনেক পিছিয়ে চলে যায়, সাথে সাথে হওয়াটা এটা হচ্ছে কাম্য, কিন্তু ইমামের পিছিয়ে হওয়াটার দুইটা অবস্থা আছে। যে সে এমনভাবে পিছিয়ে গেল সে ওজরের কারণে, হয়তো বা সে গাফলতির কারণে সে সালাতে আছে, এটা অনেক সময় ভুলে যায়, আল্লাহ হেদায়েত দিক আমাদের সবাইকে, বা সে ঘুমে আক্রান্ত হয়ে গেছে, বা তন্দ্রা এসে গেছে, বা ইমামের আওয়াজ পিছিয়ে আছে, ইমামের আওয়াজ সে শুনতে পায় নাই, এটা ওজর। এই ওজরের কারণে যদি হয় তাহলে সমস্যা নেই, তার সালাত আদায় হয়ে যাবে। তো তবে অবশ্যই যখন সে বুঝতে পারলো এই ওজর যখন তার দূরীভূত হয়ে যাবে, তখন সে অবশ্যই ওই কাজগুলাতে তাৎক্ষণিক করে ফেলবে, তাতে কোনো সমস্যা হবে না। তবে কথার কথা সে দাঁড়িয়ে আছে আর ইমাম সিজদায় চলে গেছেন, সিজদায় চলে গেছেন, তো মানে সিজদা থেকে উঠেছেন, এরপর আপনার সিজদায় চলে গেছেন, এমন তো অবস্থায় সে যদি বুঝে তাহলে সে পরে সেগুলা কাজ করে নিবে। এরপরে ইমাম যদি দাঁড়িয়ে যায় তখন সে অর্থাৎ কথার কথা সিজদা পর্যন্ত, দ্বিতীয় সিজদায় সে তাকে ইমামকে পেয়েছে, তাহলে ওই অবস্থায় সে সিজদায় যাবেন, তারপরে আবার উঠবেন, আবার দ্বিতীয় সিজদায় ইমামকে যদিও পেয়ে যায় তাহলে তার সালাত শুদ্ধ হয়ে যাবে। কিন্তু এমন অবস্থায় যে সে দাঁড়িয়েছিল ওই অবস্থায় আবার সে ইমামকে পেয়েছে, ওই যে দুই সিজদা দেওয়ার পরে আবার দাঁড়িয়ে গেছে, এই অবস্থায় হলে সে এক রাকাত দহরিয়া পড়বে। এটা হচ্ছে বিধান সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার এটা হচ্ছে যদি এটা ওজর বশত হয়, যেন বিনা ওজরে যদি ইমামের পিছিয়ে হয়ে যায়, অনেক পিছিয়ে হয়ে যায়, তাহলে এক্ষেত্রেও দুটা অবস্থা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। যদি মনে করেন রুকুন বিচ্ছিন্ন হয়ে যায়, সিজদায় বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে আসলে কি করবে, এটা সুন্নতের খেলাফ হবে। যদি সুন্নতে অর্থাৎ রুকুনের পূর্বেই যদি কোনো রুকুন পূর্ণ মাত্রায় ইমামের আদায়ের পূর্বেই যদি তার সেটা ওজর ছাড়া করে ফেলে, স্বেচ্ছায় করে ফেলে, তাহলে সেটা হচ্ছে সুন্নতের খেলাফ হবে। যেমন এর দৃষ্টান্ত দিলে বোঝা যাবে, যেমন মনে করেন যে দুই সেজদার মাঝে সে বসা আছে, এমন সময় ইমাম সাহেব দ্বিতীয় সেজদায় চলে গেছেন, সে বসেই আছে ভদ্রলোক, কিন্তু ইমাম যদি ওই দ্বিতীয় সেজদা থেকে মাথা উঠার পূর্বেই যদি সে সেজদা দিয়ে দিতে পারে তাহলে তার অসুবিধা হবে না, নামাজ শুদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ করলো, কারণ সে ইমামের আনুগত্য করলো না। তবে যদি মনে করেন ওই সেজদা শেষ করে দিয়ে ইমাম দাঁড়িয়ে গেছে, এমত অবস্থায় যদি হয় তাহলে সে অবশ্যই তার সালাতটা বাতিল হয়ে যাবে, ওই রাকাত সে পুনরায় সে আদায় করবে। এটা তৃতীয় দিক গেল। চতুর্থ দিক ইমামের সাথে আনুগত্যের বিষয়টা, সেটা হচ্ছে একেবারে সেম ইমামের সাথে হুবহু অনুসরণ করা, হুবহু ইমাম যা করছে একেবারে এট এ টাইম এটা করা। এটারও এক্ষেত্রে দুটা অবস্থা আছে। এটা হচ্ছে যদি আমলের ক্ষেত্রে একেবারে হুবহু একসাথে হয়, একসাথে রুকুতে একসাথে সিজদা, এইসব আমলের ক্ষেত্রে যদি হয় তো সেটা এক অবস্থা। আর যদি এটা দোয়ার ক্ষেত্রে হয় তাহলে সেটা এক অবস্থা। আমলের ক্ষেত্রে যদি হয় তাহলে তার সালাতটা বাতিল হবে না, তো সেটা মাকরু হবে, তার সালাতটা বাতিল হবে না যে এই আমলের ক্ষেত্রে। আর কিন্তু যদি দোয়ার ক্ষেত্রে হয়, দোয়ার ক্ষেত্রে আবার তিনটা অবস্থা হতে পারে। দোয়ার ক্ষেত্রে যদি তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর আল্লাহু আকবার বলা, ইমাম বলার আগেই যদি মুক্তাদি কেউ বলে দেয় তার সালাত বাতিল হয়ে যাবে, এটা চলবে না। আর যদি মনে করেন সালামের ক্ষেত্রে হয়, সালাম আগে ফিরিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে ওলামা কিরাম বলছেন যে এটা মাকরু হবে। আর যদি এছাড়া অন্য দোয়া, তাহিয়াত মনে করেন, তারপরে এই বাইদ বাইনি মনে ইস্তেফতা, এগুলা যদি হয়, কোনো তাসবিহ যদি ইমামের আগে হয়ে যায় তাতে কোনো সমস্যা হবে না সালাতের ক্ষেত্রে। তো এই হচ্ছে। এখন আসলে তাহবিল অর্থাৎ পরিবর্তন হয়ে যাওয়া, এটার ক্ষেত্রে আসল পরিবর্তন হয়ে যাওয়ার হুমকি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতেই পারে, এটা অস্বীকার করার কোনো ইয়া নাই। কিন্তু মূল কথা এটা হুঁশিয়ারি
এটা বড় সতর্কীকরণ। কেউ যেন আমরা ইমামের পূর্বে না যাই, বরং আমাদের তাহলে আমাদের কাম্য কি, আমাদের কি আশা করা যায়, ইমামের সাথে একেবারে অনুসরণ করা। অনুসরণ যেটা পদাঙ্ক অনুসরণ, কথার কথা যে রুকুতে গেছেন আমিও রুকুতে যাব, এর অর্থ এটা রুকু শেষ করা পর্যন্ত আপনার সুযোগ আছে না। রুকুতে উনি পৌঁছে গেছেন, আপনি রুকুতে যাবেন। শেষ দায় উনি মাথা দিয়ে দিয়েছেন জমিনে, তখন আপনি পিঠ নেকিয়ে সিজদা শুরু করবেন। হ্যাঁ, এরপরে পুরা সেজদাটা আপনি ইমামের সাথে করবেন। এটা হচ্ছে কাম্য। আর বাকি যেগুলো নিষিদ্ধ, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যথাযথভাবে ইমামের অনুসরণ করা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।